সব বন্ধুরা কেমন আছো? দেখো আমি তো রান্নাঘরে ব্যস্ত আছি। তো এখানে আমি আজকে এটা রান্না করব। এটাকে আমি তো মাশরুম নামে চিনি, যেটা চাষের মাশরুম। আর এমনিতেও প্রাকৃতিকভাবেও মাশরুম পাওয়া যায়, তো কিন্তু এটা চাষ করে। দেখো প্যাকেটজাত এবং বাজারে পণ্য হিসেবে বিক্রি হয়। তো আমার শাশুড়ি মা এটা কেটে দিয়েছেন, আমি এটাকে একটু গরম জলে ভাপিয়ে নিলাম। এবার এটাকে জলটা আমি ছেঁকে ফেলে দেব। আর অন্যদিকে কিছু আলুও কাটা রয়েছে ছোট করে। তো আলুটাকে প্রথমে আমি তেলে ভেজে নেব। আর মাশরুমটাকেও দেখো জল চেপে ফেলে দিলাম। আর এবারে আমি তেলে আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আলুটাকে কিন্তু তুলে নেব। তারপরে আমি ওই তেলেই যে কেটে রাখা পেঁয়াজ আছে সেই পেঁয়াজটা দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটা একটু মোটামুটি ভেজে নেব। তারপরে আমি এখানে একটা বাটা মশলা দিয়ে দেবো। এখানে বাটা মশলা বলতে কোনো রকম জিরে ধনে বা অন্যান্য মশলা আমি দেবো না, শুধুমাত্র রসুন আর লঙ্কাটা বেটে নেব। এখানে রসুনটা একটু বেশি দিতে হবে, লঙ্কাটাও একটু বেশি দিতে হবে, তবেই কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে। তো রসুন আর লঙ্কা দিয়ে কিছুক্ষণ কষানোর পরেই আমি এর মধ্যে কিন্তু কেটে রাখা যে টমেটো ছিল সেটা দিয়ে দিলাম, আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিলাম। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম যে মাশরুমটা ছিল সেটা দিয়ে আবারও ভালোভাবে আমি এটা কষিয়ে নেব। আর প্রথমে কিন্তু এখানে লবণটা দিলাম না, পরে লবণটা দেবো। লবণ দিলে আরও বেশি জল বেরিয়ে যাবে, তখন আর কষানোটা হয় না, কেননা মাশরুমটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই কিন্তু জল ছাড়তে শুরু করে দেয়। দেখো এবারে আমি যখন কমে গেল মাশরুমটা, সেই সময় আমি স্বাদমতো লবণ আর ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। আর তারপরে খুবই সামান্য পরিমাণে একটু জল দিয়ে ঢেকে রান্না করে নেব। আর এই সময় আমি একটু গরম মশলাও দিয়ে দিলাম। গরম মশলাটা শেষে ব্যবহার করি না, খুব কমই ব্যবহার করি। আমি রান্নার মধ্যেই কিন্তু গরম মশলাটা ব্যবহার করি, যাতে এটার মধ্যে কোনো রকম উগ্র গন্ধ না হয়। এবার দেখো আমি খুবই কম পরিমাণে একটু জল দিয়ে ঢেকে রান্না করে নেব, যাতে মাশরুম এবং আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তাহলে কেমন লাগলো বন্ধুরা আমার এই আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো মাশরুমটা আমার হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। গরম ভাতে এরকম শুকনো শুকনো মাশরুমের তরকারি দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো চলো আজকের মতো টাটা।